31 দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের কায়দায় আমরা জবাব দিব না, আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব। বুধবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্ততা অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলা দেয়া হয়েছে। অনেকেই হাতকড়া পরে পিতামাতার জানাজায় অংশ নিয়েছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকার হয়রানি করেছে, কাউকে হত্যা করে, কাউকে আহত করে, আবার কারো ব্যবসায়ে ক্ষতি করে, অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে। এসব কিছুর জবাব দেওয়া হবে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, সেটা জনগণের মাঝে ভোটের আস্থা ছড়িয়ে দিতে হবে। নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আপনাদের অধীনস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে, কারণ আপনারা বিএনপির সংসদের সদস্য। আপনারা সকলের দায়িত্ব যা আছে তা খুবই গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে সংযত রাখতে নিজ দলের সুনাম বয়ে আনবে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে কর্মশালার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব, সহ প্রশিক্ষক বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার বানু, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির, বিথিকা বিনতে হুসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। কর্মশালায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এতে প্রায় 1.5 সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।